কোশ্চেনের কয়েকটা পার্ট আছে। আমি প্রথমে এলএনএমটা বলি। এলএনএম হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। মাল্টি লেভেল মার্কেটিংটা কি সেটা আগে যারা বুঝে তারা এই প্রশ্নটা কখনোই করবে না। মাল্টি লেভেল মার্কেটিংটা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির গুডস বিক্রির সাথে জড়িত থাকবেন, ওদের ওটা প্রোডাক্ট মার্কেটিং করবেন। সেখানে আপনাকে এভরি মান্থ আমাদের অফলাইন বিজনেসের মতো আপনাকে জিনিস ক্রয় করতে হবে এভরি মান্থ, এবং আপনাকে এভরি মান্থ এগুলো সেল করতে হবে। যদি আপনি সেল করতে না পারেন আপনাকে ক্রয় করতেই হবে, করে আপনার ঘরে গোডাউন করে রাখতে হবে, স্টোর করে রাখতে হবে। যদি আপনি কাউকে না পান, ফাইনালি আপনার ঘরের ওয়াইফের কাছে ওগুলো বিক্রি করতে হবে। এটা খুবই কষ্টের ব্যাপার আর কি, মানে উপায় থাকে না তার। ওটা হচ্ছে মাল্টি লেভেল, যে আমার বন্ধুর কাছে যেতে হবে, অর্থাৎ ব্যাগিং করতে হবে আপনার কাছে। আপনি আপনার ফ্রেন্ডকে বলতে হবে, বন্ধুকে বলতে হবে, আত্মীয় স্বজনকে বলতে হবে যে আমার একটা ব্যবসা আছে, আমি একটা সেল করি, আমার এটা কিনো, আমাকে বাঁচাও, কারণ এই মাসে আমার কাউকে পাইনি, তুমি উদ্ধার করো আমাকে। বা যদি কেউ না থাকে নিজেকে নিয়ে নিজে স্টোর করতে হবে। সো এটা হলো মাল্টি লেভেল মার্কেটিং এর মূল আর কি, এদের মূল আপনার মেথড। সো আমাদের এই বিজনেসের সাথে মাল্টি লেভেলের পার্থক্যটা আমি একটু বলি। আমাদের এখানে কোনো বাগিং নেই, কাউকে রিকোয়েস্ট করতে হয় না। আমরা কোনো বন্ধুকে বলি না, কোনো বান্ধবীকে বলি না, কোনো ঘরের কারোর কাছে আমাদের বলতে হয় না, আত্মীয়কে বলতে হয় না, পাড়া প্রতিবেশীকে বলতে হয় না যে আমি একটা ব্যবসায় আছি, তুমি আমাকে হেল্প করো, এটা কিনো। সো এই ধরনের কিছু আমাদের এখানে নাই, 0%। আমাদের এখানে যে সেলটা আছে, আপু অলরেডি বলে ফেলছে যে এটার সাথে আমরা জড়িত না। এটার ডিপার্টমেন্ট আলাদা। আমরা শুধু মার্কেটিং করি, তাও মার্কেটিং এর আমরা এখানে অটোমেশন ব্যবহার করি, আর অটোমেশনটা এত পাওয়ারফুল অটোমেশন ব্যবহার করি যেটা মানুষ শুনছে হয়তো বা অটোমেশনটা কি দেখে নাই চোখে। এটা না দেখা পর্যন্ত বুঝতে পারবে না এটার ক্ষমতা কি, এটা কিভাবে মার্কেটিং করে। এটা যে আমরা যে বলি যে আমাদের ওয়ার্কের 90% কাজ অটোমেশন করে, আমরা করি 10%, ওইটাই হলো সে অটোমেশন। সুতরাং এটা বুঝতে হলে আপনাকে এখানে জয়েন করতে হবে, নাহলে আপনি বুঝবেন না। আর এই মাল্টি লেভেলের এই জিনিসগুলো আমাদের এখানে, আমেরিকায় মাল্টি লেভেল কিন্তু বৈধ, কিন্তু আমেরিকায় আপনার ওই যে পিলারিং সিস্টেমটা বৈধ না। এখন আমরা যে কাজটা করি এটা বৈধ হলো, আমাদের এটা মাল্টি লেভেল না, এটা ধারে কাছে নাই আমাদের, সোজা কথা। ইভেন মাল্টি লেভেল মতো যদি এখানে এই যে সিস্টেমটা থাকতো, আমি জয়েন করতাম না বেসিক্যালি। আমার কাছে মনে হয় এটা খুব হার্ড, এটা আমার পক্ষে সম্ভব না। এত মানুষকে প্রত্যেক মাসে আমার জিনিসটা সেল করা সম্ভব না। আমাদের এখানে কোনো সেল নাই, এটা শুনছি আমি। যখন আমি প্র্যাকটিক্যালি দেখছি যে সেলের সাথে তো আমার কোনো সম্পর্কই নেই, এবং আমি কোনো গুডস এর কোনো অ্যাডভার্টাইজ করতেছি না। আমরা একটা প্ল্যাটফর্ম আমরা প্রোভাইড করতেছি, একটা প্ল্যাটফর্মের অ্যাডটা আমরা করতেছি, দ্যাটস ইট। সো এখানে মাল্টি লেভেল কিছু নাই আমাদের এখানে। কেউ যদি বলে, আমি বলবো সে বুঝে নাই, সে না বুঝে বলতেছে। না বুঝে কথা বলার মানুষ আমাদের সমাজে ছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে, এখনো আছে। সুতরাং এটা ওদের মুখ বন্ধ করা যাবে না। তারপরে বলতেছিলেন আপনি ডেস্টিনি। এখন আমি আস্তে আস্তে শুনতেছি যে বাংলাদেশে একটা কোম্পানি ছিল ডেস্টিনি, ওরা নাকি এরকম এই টাইপের বিজনেস করতো, এবং তারা এগুলো মানুষকে ওরকম প্রতি উইকে প্রতি মাসে তারা কিছু লোক কালেক্ট করে এগুলো সেল করতো। তারপরে সরকারি পারমিশনও ছিল না ওই প্রতিষ্ঠানটার, সরকার তাদেরকে ব্যান করে দিছে, এবং সেখানে অনেক মানুষ ইম্প্যাক্ট হয়েছে। এখন আমার বক্তব্য হলো, যারা বলে বাংলাদেশের ডেস্টিনি কিনা, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যারা আমেরিকা বা ইউরোপে থাকেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যে দেশে আছেন এটা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। এখানে ইলিগাল কোনো কিছু করা সম্ভব না, কেউ করতে পারবে না। এখানে আপনার যে যে জিনিসটা সরকার অনুমোদন করে না, পারমিট করে না, ওইটা আপনি ব্যবসা করতে পারবেন না, কোনোভাবেই না। সুতরাং এখানে বাংলাদেশের মতো একটা দেশে যে ব্যবসাটা মানুষ করতে পারে নাই, সরকার ব্যান করছে বা মানুষ এফেক্টেড হয়েছে, ওই ধরনের একটা কনসেপ্ট আমেরিকার মতো গভর্নমেন্ট, উন্নত দেশ, জাপানের মতো দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের অন্যান্য দেশ, এরা এখানে অনুমতি দিবে, এটা আমি ভাবি কিভাবে, আমার চিন্তায় কিভাবে আসে। তাহলে বুঝতে হবে যে আমি যে দেশে আছি, আসলে আমি মূলত ওই দেশে আছি কিনাই সন্দেহ আছে, কারণ আমার মনের মধ্যে এখন
আমি বাংলাদেশ আমেরিকা অবস্থান করি, যদি বাংলাদেশ নিয়ে কি আমি এরকম চিন্তা করি যে বাংলাদেশে ধরেন সবকিছু পলিটিক্স থেকে সবকিছু যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের কোনো কিছুর সাথে আপনি এখানে মিল পাবেন না, আমেরিকায় কিচ্ছু না। এখানে আপনি ফুললি স্বাধীন, এখানে আপনি আইন বিরোধী কোনো কিছুই করতে পারবেন না, এখানে আপনি ল বিরোধী কোনো কাজ করতে গেলে আপনি আপনি ধরা খেয়ে যাবেন। আপনি এখানে আমাদের এই বিজনেসটা আমাদের করার জন্য এখানে প্রথমত যে এলিজিবিলিটি প্রয়োজন হয়, এটা না হলে তো অনেকে ব্যবসা করতেই পারবে না। এখানে অবৈধ লোক ব্যবসা করতে পারবে না, যাদের পারমিট নেই, যাদের আপনার ডকুমেন্ট নাই, আনডকুমেন্টেড পিপল করতে পারবে না। এখানে আমরা 100% ট্যাক্স পেমেন্ট করি, এখানে 1 পয়সা ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো এই ধরনের কোনো কিছু থাকলে এই বিজনেসটার এখানে কোনো পারমিশন পাওয়া যেত না গভর্নমেন্ট সাইড থেকে। এখন আমেরিকা সহ যে 25টা দেশে বিজনেসটার পারমিশন আছে, সবগুলো উন্নত দেশ, সবগুলো ওই রকম দেশ যেখানে আপনার এই ব্যবসাটা অ্যালাউ করে। তারা এগুলো খুঁটিনাটি পরীক্ষা না করে, যে ব্যবসায় মানুষকে ঠকানো হয়, যে ব্যবসায় মানুষ ঠকে, যে ব্যবসায় মানুষ প্রতারিত হয়, এই ব্যবসা উন্নত বিশ্বে আপনি পাবেন না, কোনোদিন না। সুতরাং এই বিশ্বাসটা যাদের আছে তারা বুঝে যে আমেরিকার মতো দেশে এই ধরনের ব্যবসায় কোনো মানুষকে ঠকানো হয় না। আর মানুষকে ঠকানো হয় যেগুলো, এগুলো এইসব দেশের গভর্নমেন্ট এগুলো পারমিট করবে না। তো যারা বলে তারা আসলে বুঝে না, না বুঝে বলে। তো আমরা ওদেরকে তো আর বেশি বলার কিছু নাই, যারা বুঝবে না তারা বুঝবে না। আর একটা পার্ট আছে এখানে, কিছু মানুষ আছে ধরেন এই ব্যবসাগুলো করতে, যদি এটা কঠিন না, এটা সহজ ব্যবসা, এটা সবাই করতে পারবে, কিন্তু কিছু মানুষের ধারণা যে অনলাইন বিজনেস, এখানে টেকনোলজি জড়িত, আমাকে মানে সারাক্ষণ মনে হয় কম্পিউটারে কাজ করতে হবে, আমাকে অনেক কিছু করতে হবে, এই ভয় কেউ আসে না। তো এই ভয়ে না আসার কারণে একটা একটা অজুহাত দাঁড় করাই দেয়, একটা রিজন দাঁড় করাই দেয়, ও আমি যাব না, এটা তো এটা তো ডেস্টিনি, বা এটা এরকম একটা কথা বলে। এটা একটা কমন মানুষ আছে, এটা এক শ্রেণীর। আরেক শ্রেণীর মানুষ আছে ইচ্ছে করে বিরোধিতা করে। তাদের হলো ধরেন এই বিজনেসটা যারা করতেছে এখন, তারা সফল হচ্ছে, এখানে ভালো লেখাপড়া জানার মানুষ বেশি, এখানে শিক্ষিত মানুষ বেশি, এখানে প্রফেসর আছে, এখানে পিএইচডি আছে, এখানে ডক্টর আছে, এখানে নার্স আছে, এখানে খতিব আছে, এখানে বিভিন্ন পেশার ইঞ্জিনিয়ার্স আছে, এখানে অনেক মানুষ আছে, ব্যবসায়ীরা আছে, তারপরে এখানে কর্পোরেট জব করে তারা আছে, এখানে মানুষরা এসে ব্যবসা করে সফল হচ্ছে। আর এই ব্যবসার মডেলটা এমনভাবে তৈরি করছে যে এটা যে কেউ ঘরে বসে করতে পারবে, যার কারণে আপুরা ভালো করতেছে, আপনারা সাকসেসফুলি করতেছেন। আমার হাবিব আফু বিশ্ববিদ্যালয়ে পড়াইতো, উনি ওখান থেকে এসে ঘরে বসে সাকসেসফুলি ব্যবসাটা করতেছে। এগুলো একটা এক্সাম্পল, কিন্তু এগুলো কিন্তু ফেক না, আপু রিয়েল মানুষ রিয়েল ব্যবসা করতেছে এখানে। এখন এটা দেখে অনেকের খারাপ লাগে, কিছু মানুষ মনে করে যে যে আমরা মনে হয় এই আমাদের মা বোনদেরকে মনে ঘরে রাখবো, ওরা ঘরে কাজ করবে, অন্য কিছু করবে না, বা এদেরকে কোণঠাসা করে রাখতে পারলে ভালো, এরকম একটা মানসিকতা আছে। আবার চিন্তা করে যে আপুরা বাইরে যায় না, ঘরে বসে এত $1000 কিভাবে কামায়, একটু কনফিউশন, একটু স্পেসিফিসিজম কাজ করে। তো এই জন্য তারা আন্দাজি একটা কথা বলে দেয় যে ও এটা তো এলএনএম, এটা ওটা, ওটাই খারাপ, এখানে যাইও না। তো এই ধরনের যারা কথাবার্তা বলে, এগুলো তো টিকবে না। এগুলা একটা সময় মানুষ দেখবেন তাদেরকে মানে খারাপ বলবে, তাদেরকে মানে ইয়ে করে কথা বলবে, কারণ সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন এগুলো প্রকাশ পাবে। আপনি মিথ্যা দিয়ে সত্যকে কখনোই ঢাকতে পারবেন না, এটা একসময় বেরিয়ে আসবে। আপনারা যারা এখানে ইনকাম করতেছেন, এটা তো ট্রু, অনেক আপু আছে এখানে ভাইয়াদের থেকে ইনকাম বেশি করে, অর্থাৎ হাজবেন্ডের চাইতে বেশি ইনকাম করে। তো এখন ভাইয়াটা আপুটা কেন হাজবেন্ডের চাইতে বেশি ইনকাম করে, আমি আপুকে কতক্ষণ দাওয়াই রাখতে পারবো? সে তার মেধা বুদ্ধি এখানে সে প্রয়োগ করতেছে, এখানে সে ওই এটা শ্রমটা দিয়ে কাজটা করতেছে, শিখতেছে। এখন এটা ইনকামটা বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো সিক্রেট আছে। কারণ এখানে অটোমেশন আছে, এখানে আপনার অল্প কাজ করে ইনকামটা ভালো হয়। আমরা যে কোম্পানির সাথে কাজ করি, ওই কোম্পানির কমিশন রেঞ্জ পৃথিবীর সবচেয়ে বেশি বড়, বেশি কমিশন, এত কমিশন পৃথিবীর কোনো কোম্পানি দেয় না। সুতরাং এইসব কারণে এখানে ইনকামটা বেশি। আর এখানে এমনভাবে এটা আপনার এমনভাবে ইয়ে করা হয়েছে যে এখানে অপরচুনিটিও বেশি, ইনকামের রেঞ্জ গুলো বিভিন্ন ক্যাটাগরি থেকে ইনকাম গুলো আসে, শুধুমাত্র কমিশন না। অনেকে মনে করে যে তুমি আমার সাথে, আপনি আমার সাথে ব্যবসা শুরু করছেন, আমি মনে কমিশন পাবো। এখানে কমিশনের বাইরে অনেক কিছু আছে, এখানে বোনাস আছে, গ্রুপ সেলস আছে, এখানে প্রমোশন আছে, র্যাঙ্ক আছে, এখানে অনেক কিছু আছে। তো এগুলো না দেখে, না বুঝে একটা কমেন্টস করে মানুষ। তো এগুলো যারা করে, এগুলো দেখবেন এক সময় করতে পারবেন না, ওরা নিজেরাই ইয়ে হয়ে যাবে। কারণ আপনার মানে বলে না, ফুল ফুটলে তো সবাই দেখবে,
কেউ তো আর বলতে পারবে না যে এটা ফুটে নাই। তো এভাবে মানুষকে যারা বলতেছে, আমি বলবো তারা বলুক, তারা বেশি বলতে পারবে না, অটোমেটিকলি ওরা ওদের আপনার মুখ বন্ধ হয়ে যাবে। কারণ সেটাই। কারণ আপনার আমাদের পরবর্তী প্রজন্ম দেখবেন এখানে আস্তে আস্তে জয়েন করতেছে। তারা যখন জয়েন করবে, আরো বেশি যখন এটার হবে, তখন দেখবেন তারা আরো মুখ থুবড়ে পড়ে যাবে, তারা ঘরে ঢুকে যাবে, তারা এই ধরনের কথা বলার কোনো সুযোগ থাকবে না, আমি মনে করি। রাইট, রাইট।